নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। রুমার ঘরকন্যা একটি নতুন ব্লকে আপনাদেরকে স্বাগত জানাই। আমি এর আগের ব্লকে বলেছিলাম যে আমার মেজোজালের ঘরে কি, সেটা আমি তোমাদেরকে পরের ব্লকে বলবো। তো আজকে নিয়ে চলে এসেছি আমার মেজোজালের ঘরে কি সেটা নিয়ে। তো আজকে তো বৃহস্পতিবার, তার সঙ্গে আজকে স্বাধীনতা দিবস, তার সঙ্গে আজকে ঝুলন যাত্রা। আজ 2 বৎসর যাবৎ আমাদের বাড়িতে ঝুলন যাত্রার পুজো হচ্ছে, তো তারই সাজানি ঘোচানি চলছে। আর দেখো এখানে মিকি সোনা কত সুন্দর করে বসে আছে। আজকে কিন্তু বড্ড লক্ষ্মী সোনা হয়ে আছে, জানো, কোনো দুষ্টুমি কোনো কিছু করছে না। দেখো অন্য দিন কিন্তু আমি তোমাদের সঙ্গে এত সুন্দর করে ওকে শেয়ার করতে পারি না, ও খালি এ ঘরতে ও ঘর ও ঘরতে ঘর করে, কিন্তু আজকে দেখো কি সুন্দর করে বসে আছে। তো এখানে কালকে রাত্রে কিছুটা সাজানি হয়ে গেছিল, আর আজকে ও হলো সৃজনের বন্ধু, ও এসছে বাকিটা একটুখানি সাজিয়ে দিয়ে যাবে। তো যাই হোক, ও সাজাক, তারপরে আমি পুরোটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আর দেখো এই পাখিগুলোর জীবনটাও কিন্তু আমাদের মেয়েদের মতন, এ একটা খাঁচায় বন্দি, ঠিক না? আমাদের জীবনও যেরকম কোনো স্বাধীনতা নেই, সব সময় অন্যের মর্জি। মা বাবার ঘরে থাকতে মা বাবার কথা মতন, স্বামীর ঘরে আসলে স্বামীর ঘরের কথা মতন, সেরকমভাবেই আমাদের চলতে হয়, ঠিক না? পাখিগুলো একের সেম। মালিক যেদিন ছাড়ে সেদিন খাঁচা থেকে বেরোবে, আর যতদিন মালিককে খাঁচার মধ্যে বন্দি করে রাখে ততদিন তারা এই খাঁচার মধ্যে বন্দি থাকে। তো যাই হোক, বাড়িতে চলে এসেছি, আর তোমরা তো জানোই আজকে অনেক কাপড় ধুয়েছি, তো সেই কাপড়গুলো এখন ভাঁজ করে নিচ্ছি। আর জানো, আমার সবচেয়ে বিরক্তকর কাজ এই কাপড় গোছানো। আমি একদম পছন্দ করি না কাপড় গোছানো। তুমি বলো কত কাপড় ধুয়ে দিতে হবে? আমি সমস্ত কাপড় ধুয়ে দেব এবং রান্না বাড়া সব কিছু করে নেব, কিন্তু জানো কাপড় গোছাতে আমি একদম পছন্দ করি না। আর দেখো আমি এদিকে কাপড় গোছাচ্ছি, আর ওদিকে তারা কি করছে, এই পাগলটা জানো মাঝে মধ্যে এসে এরকম করে পাগলামি করছে। আমি কাপড় গুছাচ্ছি আর ও ক্যামেরার সামনে কিন্তু কিছু বলছে। সমস্ত কাপড় টাপড় গুছিয়ে ফেললাম, তো এখন কিছুক্ষণ বসবো, বসে তারপরে যাব মেজোজালের বাড়িতে। তো চলে এসেছি মেজোজালের ঘরে। তো এখানে কিন্তু পুরো সাজানো কমপ্লিট, আর এখানে দেখো ঠাকুরও বসে গেছে, কৃষ্ণ ঠাকুর রাধা মাকে নিয়ে সুন্দর ঝুলনে বসে গেছে, সুন্দর করে ওরা ঝুলছে। আর তাছাড়া আরেকটা জিনিস, কেমন হয়েছে সাজানোটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। আমি তোমাদেরকে পুরোটা সুন্দর করে দেখিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই জানাবে আমাকে কমেন্ট করে যে কেমন হলো আমাদের ঝুলনের সাজানোটা। তো জানো এখন তো সন্ধ্যা হয়ে গেছে, তো এখন ঝুলন তো সন্ধ্যার সময় বসে ঝুলনে রাধাকৃষ্ণ, তো এখন সময় হয়ে গেছে বসানোর, তো বসিয়ে ফেলেছে আমার জালে। তো এখন চলছে পূজা, তো কেউ কাশি বাজাচ্ছে, কেউ শঙ্খ ফু দিচ্ছে। আর শঙ্খ ফুয়ে কে আছে জানো? দেখবে একবার, শঙ্খ কিন্তু ফু দিতে পারে না, তবু শঙ্খ নিয়ে জোর জবস্তি ফু 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 করছে শঙ্খ ফু দেওয়ার জন্য, কিন্তু কিছুতেই শঙ্খ থেকে আর ফু আসছে না। মানে কি বলবো জানো, সবাই মিলে আমরা এত হাসাহাসি করছি ওকে নিয়ে, কিন্তু কিছুতেই আর শঙ্খ বাজাতে পারছে না। তো যাই হোক, ভিডিওটা শেষ করলাম। অবশ্যই কমেন্টে জানিও কেমন হলো, আর অবশ্যই আমাকে জানাতে ভুলবে না যে আমাদের ঝুলন যাত্রার সাজানিটা কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।